ফালা তাকুল লাহুমা উফ। দুনিয়ার মানুষ, খবরদার, মা বাবা কষ্ট পায় এমন উ শব্দ ব্যবহার করিস না। মা বাবা কষ্ট পায়, উ শব্দ ব্যবহার হয় এমন কাজ করবি না। ওয়ালা তানহারহুমা, আর খবরদার মা বাবারে ধমক দিয়া কথা বলবি না। আপনি দোকানে, রাস্তায়, আপনার বন্ধু বান্ধব, আপনার ফ্রেন্ড সার্কেলের মানুষদেরকে আপনি ধমক দিয়া কথা বলতে পারেন, কিন্তু আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিলেন ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবার ধমক দিবি না। তোর ধমক সব জায়গায় চলে, মা বাবার কিছু ধমক চলে না। বান্দারে মনে হয় যেন বলে, বান্দা মা বাবার সাথে কেমনে কথা বলবি আমি রব শিখায় দেই। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, আল্লাহ পাক বলেন তাফসীরে জালালাইন, কওলান কারীমা আই লাইয়িনা, ধমক দিয়া উঁচু আওয়াজে গরম স্বরে কথা বলবি না। কওলান লাইয়িনা, নরম স্বরে কোমল আওয়াজে কথা বলবি। খবরদার মা বাবারে ধমক দিবি না। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদতের সাথে আর কারো ইবাদত করতে পারবা না, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করতে পারবা না। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরেই মা বাবার হক অধিকারগুলো আদায় করো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, মুফাসসিরিনে কেরামরা লিখেছেন পৃথিবীতে তিনটা জিনিস এমন আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনটা জিনিস এমন বর্ণনা করেছেন, একটার সাথে আরেকটার সম্পর্ক, প্রথমটার সাথে দ্বিতীয়টার সম্পর্ক, দ্বিতীয়টার সাথে প্রথমটার সম্পর্ক। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথমটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, দ্বিতীয়টাও আল্লাহ ফরজ করেছেন। প্রথমটা কেউ যদি মানে আর পরেরটা যদি না মানে, তার প্রথমটা আল্লাহর দরবারে কবুল হবে না। তিনটা বিষয় এমন আছে, একটার সাথে আরেকটাকে লাগিয়ে আল্লাহ তাআলা বর্ণনা করেছে। সুবহানাল্লাহ বলে। তোর মধ্যে এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যত জায়গায় নামাজের কথা বলেছেন, তত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, ঈমানদারেরা তোমরা নামাজ কায়েম করো। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যাকাত আদায় করো। তোমরা যারা ধনী আছো, শতকরা 2.5 টাকা, লাখে 2.5 টাকা বছর অতিবাহিত হলে ধনী যারা আছো যাকাত দিয়ে দিবা, গরিবের হক দিয়ে দিবা। যে আল্লাহ নামাজের কথা বলেছেন, সে আল্লাহ নামাজ আদায়ের পরে ধনীদেরকে বলছেন তোমার কাছে যদি ধন থাকে, তুমি পুরুষ হও অথবা নারী হও, তোমার কাছে যদি 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রৌপ্য, এই পরিমাণ সম্পদ অথবা স্বর্ণ রৌপ্য থাকে, অথবা ব্যবসার মাল, আর এই মাল যদি বছর অতিবাহিত হয়, তুমি পুরুষ হও আর নারী হও, তোমার উপরে লাখে 2.5 টাকা যাকাত ফরজ হয়ে যায়, যাকাত দিতে হয়। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে বোঝাতে চাইলেন, ও আমার বান্দা, আমার বান্দি, তুই শুধু নামাজ আদায় করলেই হবে না, তুই যদি ধনী হস তাহলে নামাজের সাথে সাথে করে যাকাত আদায় করে দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? তিনটা বিষয় শরীয়তে এমন, তোর মধ্যে 1 নম্বর বিষয় নামাজ আর যাকাত। কোন মানুষ যদি নামাজ আদায় করে কিন্তু তার কাছে যাকাত ফরজ হওয়ার পরে সে যদি যাকাত না দেয়, তার নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ যে আল্লাহ নামাজ ফরজ করেছেন, সে আল্লাহর সাথে সাথে যাকাতও ফরজ করেছে। ওয়া আকিমুস সালাহ
ওয়া আতুজ যাকাত। আল্লাহর ফরজ হুকুম আপনি পালন করলেন, নামাজ আদায় করলেন, কিন্তু আপনি যাকাত দিলেন না, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি ধনী, আপনাকে যাকাতও দিতে হবে। যে আল্লাহ নামাজের কথা বলেছেন সে আল্লাহ আপনাকে যাকাতও ফরজ করে দিয়েছেন, ঠিক কি না? আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, 2 নাম্বার বিষয় হচ্ছে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আনুগত্যের কথা বলেছেন, তত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর আনুগত্য করো আর আমার নবী, শ্রেষ্ঠ নবী, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। কোন মানুষ যদি আল্লাহর গোলামি করে কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি ইত্তেবা আর অনুসরণ যদি না করে, আল্লাহর কসম মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর জন্য যে গোলামি করেছে, আল্লাহর জন্য নেক আমল করেছে, কিন্তু রাসূলের তরিকা মানে নাই, তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল মঞ্জুর হবে না। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার জীবনের সব কাজগুলো যদি আল্লাহর জন্যই করি, ঠিক আছে, কিন্তু সেখানে যদি রাসূলের পদ্ধতি না থাকে, রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ যদি না থাকে, আল্লাহ আমার আপনার ওই ইবাদত কবুল মঞ্জুর করবে না। কারণ আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, তোমাদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার আপনার সব কাজে কাকে ফলো করবে? রাসূলকে ফলো করবে। আপনি আমি আল্লাহর হুকুম মানলাম, কিন্তু নবীর তরিকা মানলাম না, নবীর সুন্নাত আদায় করলাম না, আমার আপনার একটা ইবাদত আমার আপনার মালিক আল্লাহর কাছে গ্র্যান্টেড হবে না, কবুল হবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিজ্ঞাসা করা হয়েছিল নবীজির চরিত্র কেমন, তিনি বলেন, কানা খুলুকুহু আল কুরআন। আল্লাহর নবীর চরিত্র হলো আল্লাহর কোরআন। আমার ভাইয়ারা, এই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যদি মানুষেরা ঘরে পালন করে, নিজের 3.5 হাত বডির মধ্যে যদি নবীজির আদর্শ পালন করে, সুন্নাহ যদি পালন করে, ঘরের মধ্যে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় রাজনৈতিক জীবনে নবীর আদর্শ যদি মানুষ বাস্তবায়ন করতে পারে, মানুষের জন্য দুনিয়া শান্তির জায়গা হবে, আর পরকালে মুক্তি হবে, আল্লাহর জান্নাত। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সুন্নাহ আছে, আদর্শ আছে, এগুলো আমরা জানবো, শিখবো, মানবো। মিসওয়াক করা আল্লাহ নবীর সুন্নাত। মুসলমানের বাচ্চা, মুসলমানের যুবক পকেটের মধ্যে বিড়ির বন্দা পাওয়া যায়, সিগারেট পাওয়া যায়, আল্লাহ নবীর সুন্নাত মিসওয়াক পাওয়া যায় না। আমার ভাইয়েরা, মুসলমানের সন্তান মসজিদে ঢুকে ডান পাও দিয়া না বাম পাও দিয়া জানে না, বাথরুমে কোন পাও দিয়া ঢুকে কোন পাও দিয়া বের হয় জানে না, অথচ একজন ইমামদার আল্লাহর ঘরে মসজিদে প্রবেশ করবে ডান পা দিয়া, বের হবে বাম পা দিয়া, বাথরুমে বাম পা দিয়া ঢুকবে, ডান পাও দিয়া বের হবে, মুসলমান জানে না। আর জানলেও নবীর সুন্নত গুলো মানে না, ডান কাত হয়ে ঘুমানো আমার আপনার নবীর সুন্নত মুসলমান পালন করে না। আল্লাহ নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। কেউ যদি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে উম্মতের ফাসাদের সময়, বিশৃঙ্খলার সময়,
যেই যুগে মানুষ নবীর আদর্শ থেকে দূরে সরে গিয়েছে, ডিজিটাল যুগে, আলট্রা মডার্ন যুগে মানুষ ইসলাম থেকে দূরে সরে যে রাসূলের সুন্নাত মানে না, এমন সময় যদি কোনো আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম রাসূলের সুন্নাহ জিন্দা করে, রাসূলের আদর্শ মানে, আল্লাহ রাসূল বলেন 100 মানুষ আল্লাহর রাস্তায় শহীদ হলে পড়ে যেই সওয়াব রাসূলের একটা সুন্নাত আদায় করলে আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দিবে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা যখন বিজয় হলো, ফতে মক্কা হলো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক বৃদ্ধা মহিলা মক্কা বিজয়ের পর মাথার উপরে গাঁটুরি নিয়ে চলে যাচ্ছিল। মহিলাটা এত বৃদ্ধা মহিলা, তার গাঁটুরি সে আলগাতে পারে না, এত ভারী গাঁটুরি মহিলারে। আল্লাহর নবী বললেন, মা তুমি কোথায় যাও? আমি মক্কা ছেড়ে দূরে কোথাও চলে যেতে চাই। কেন? ওই মুহাম্মদ সে মদিনায় চলে গিয়েছিল, মক্কায় থাকতে আমি তার পথের মধ্যে কাটা দিতাম, মুহাম্মদ যাতে কষ্ট পায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ পথের মধ্যে আমি কাটা বিছিয়ে দিতাম, মুহাম্মদ যেন হাঁটতে না পারে, কষ্ট পায়। সেই মুহাম্মদ আজ মক্কা বিজয়ের পর সে মক্কা এসেছে, তারে যারা যারা কষ্ট দিয়েছে তাদের প্রতিশোধ নিতে পারে। মুহাম্মদের ভয়ে আমি এই মক্কা ছেড়ে দূরে কোথাও চলে যেতে চাই। আল্লাহ নবী তার গাঁটটিটা মাথায় নিলেন আর তার গন্তব্যে গাঁটটিটা পৌঁছে দিলেন। বললেন, বৃদ্ধা মা, মুহাম্মদ আসলে কি খারাপ মানুষ? কয় হ্যাঁ। মুহাম্মদের মতো নাউজুবিল্লাহ এত দুষ্ট মানুষ আর পৃথিবীতে নাই। কয় মা, আমি সেই মুহাম্মদ যেই মুহাম্মদের ভয়ে তুমি মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছ রে মা। বৃদ্ধা মহিলার চোখ থেকে দরদর করে পানি পড়ছে। শুনলাম কি হলো কি? মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে যা শুনলাম আসলে তো কথা সত্য না। দেখবেন যারে যে দেখতে পারে না তার নামে দোকানে, বাজারে, রাস্তাঘাটে শুধু সমালোচনা করে, আছে না নাই? যেই মানুষটারে যেই দেখতে পারে না শুধু শুধু তার নামে বদনাম করে, তার নামে সমালোচনা করে, তারে ঘৃণার পাত্র বানায় দেয়, ছোট বানায় দেয় মানুষের কাছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সে যদি নির্দোষ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে বড় বানায় দেয়। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা, আপন ভাইয়েরা কুয়ায় ফিরে দিয়েছে তারে মেরে ফেলার জন্য। সেজন্য বণিকেরা নিয়ে যায়, হিংসা করেছে না? করে নাই। শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরকে সেই কুয়া থেকে তুলে নিয়ে মিশরের বাদশা বানায় দিয়েছে, ঠিক কিনা? এই জন্য কেউ হিংসা করলে সবর করবেন, কেউ যদি গীবত করে, সমালোচনা করবে, আপনার পিছে লাগে, আল্লাহরে বলবেন। আল্লাহ রব্বুল আলামিন অচিরেই আপনি যদি সৎ পথে থাকেন, আপনার কামিয়াবি, আপনার বিজয় অনেক সহজে, অনেক নিকটে। সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলার চোখ থেকে পানি পড়ছে। আল্লাহ নবী বললেন, আমি সেই মুহাম্মদ। মা তুমি যার ভয়ে মক্কা ছেড়ে আসছো। মহিলা কাঁদতেছে আর বলতেছে, মুহাম্মদের চরিত্র যদি এই হয়, কি শুনলাম আর কি হলো? আসলে কথা সত্য নয়, তোমার চরিত্র অনেক উত্তম চরিত্র। আমি কাটা বিছায়া দিলাম, প্রতিশোধ নিলে না, গাঁটটিটা আমার গন্তব্যে পৌঁছায় দিলা। মুহাম্মদ আসলে তোমার চরিত্র উত্তম চরিত্র। আর দেরি নয়, এক্ষুনি আমার ইমানের কালেমা, তাওহীদের কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। আল্লাহ নবীর জবান থেকে ওই বৃদ্ধা মহিলা যে আল্লাহ নবীর পথের মধ্যে কাটা বিছিয়ে দিত, আল্লাহ নবীর জবান থেকে পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমরা আমার গোলামি করার পাশাপাশি আমার নবীর আদর্শ মানো,
তোমরা যদি আমি আল্লাহর গোলামি করো, আমার নবীর সুন্নাত, আমার নবীর আদর্শ যদি তোমার কাছে না থাকে, কশ্চিনকালেও আল্লাহর জন্য যে ইবাদত করেছো আল্লাহ সে ইবাদত কবুল করবে না। 3 নাম্বার শরীয়তে ইসলামে আরেকটা বিষয়, যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আনুগত্যের কথা বলেছেন, তত জায়গায় আল্লাহ বলেছেন আমার আনুগত্যের পরে তোর মা আর বাবার আনুগত্য করবি। সুবহানাল্লাহ। 1 নাম্বার আল্লাহ বলেছেন যাকাত, নামাজ আদায়ের পরে যাকাতের কথা। কোরআনুল কারীমের মধ্যে 2 নাম্বার আল্লাহ পাক যত জায়গায় বলেছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আনুগত্য কর, তারপরে বলেছেন আমার নবীর আনুগত্য কর। 3 নাম্বার কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ জায়গায় যত জায়গায় আল্লাহ বলেন আমার আনুগত্য কর, আল্লাহর আনুগত্যের পরে আল্লাহ বললেন তোর মার বাবার আনুগত্য কর। মুফাসসিরিনে কেরাম বলেন কোন মানুষ যদি আল্লাহর গোলামি করে, মা বাবারে যদি কষ্ট দেয়, মা বাবা যদি দুঃখ পায়, মা বাবার যদি খোঁজ খবর না নেয়, মা বাবার যদি ভরণ পোষণ না দেয়, মা বাবার অবদ্ধ সন্তান যদি হয়, তার নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের যত জায়গায় বলেছেন, আল্লাহ পাক সূরা লোকমানেও বলেছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইহি ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর আনুগত্য কর, কৃতজ্ঞতা আদায় কর। ওয়ালি ওয়ালিদাইহি, আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের পর তুই তোর মা বাবার কৃতজ্ঞতা আদায় করবি। আল্লাহু আকবার। সূরা নিসা 36 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ পাক আল্লাহর আনুগত্যের পরে মা বাবার আনুগত্যের কথা বললেন। আল্লাহ পাক বলেন ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ, ও পৌর হাজীপুরের মানুষ, গোটা দুনিয়ার মানুষ, আল্লাহর গোলামি কর, আল্লাহর পরে তোর মার বাবার খিদমত কর। আল্লাহর পরে কার? বাবা। আমি সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত 24 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই জায়গায় আমার আল্লাহ বলেন আমি আল্লাহর গোলামির পর তুই তোর মা বাবার হক আর অধিকার আদায় কর। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার মানুষ, তোর রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, ওই তোর রব আল্লাহর ইবাদত ছাড়া পৃথিবীতে আর কারো ইবাদত করতে পারবি না, গোলামি করতে পারবি না। গোলামি হবে একজনের, তিনি কে? मैं सिजदा नहीं कर सकता किसी दरबार की सामने, हर एक सर मेरी सरकार की सामने। আল্লাহর আরেফ বলেন ও দুনিয়ার মানুষ, আমি পৃথিবীর কোন রাজা, পৃথিবীর কোন বাদশা, পৃথিবীর কোন সরকারকে সেজদা দেই না। আমি এমন এক সরকারকে সেজদা দেই, আমার আকাশের সরকারকে তাম দুনিয়ার সরকাররা সেজদা দেয়। সুবহানাল্লাহ। এজন্য গোলামি হবে একজনের, তিনি কে? এমন সরকারের উপরে ভরসা রাখবো যেই সরকার জনগণ রেখে পালায়া যায় না, এমন সরকারের উপর ভরসা রাখবো যেই সরকার কখনো মরে যায় না, যেই সরকার চলে যায় না, মরে যায় না। আল্লাহ বলেন ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্য, এমন এক আল্লাহর উপরে ভরসা রাখ যিনি চিরঞ্জীব, যিনি মরে যায় না। ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, যিনি মরে যায় না, এমন আল্লাহর উপর ভরসা রাখার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, ভরসা রাখবো আল্লাহর উপরে। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, আদর্শ মানবো আল্লাহর নবীর, তাহলে দুনিয়া আমাদের
জন্য সফলতা আসবে, পরকালে আল্লাহর জান্নাত পাবো, মুক্তি মিলবে। যদি আল্লাহর হুকুম পালন না করি, রাসূলের আদর্শ যদি পালন না করি, কোন তন্ত্র মন্ত্রের পিছনে যদি ঘুরি, রাসূলের সুন্নাহ আদর্শের পিছনে যদি না ঘুরি, আল্লাহর কসম দুনিয়ায় শান্তি পাওয়া যাবে না। এজন্য আল্লাহর গোলামি করব, আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করা। কবি বলেন, আমি একজনেরকে সেজদা করি, আমার আসমানের সরকারকে তামাম পৃথিবীর সরকাররা সেজদা দেয়, আমি ওই সরকার ছাড়া আর পৃথিবীর কোন সরকারের সামনে মাথা নত করি না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আল্লাহর ইবাদত করবি, আল্লাহর গোলামি করবি, এটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আর ফয়সালা। এরপরে কি করবি? আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করবি, দয়া করবি, তাদের খোঁজ খবর নিবি, তাদের খেদমত করবি। আল্লাহর পরে, রাসূলের পরে সবচাইতে দুনিয়ায় সম্মানের পাত্র হলো মা আর বাবা। আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমার মা বাবার দুজনের একজন অথবা দুইজনই যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তারা হাঁটতে পারে না, চলতে পারে না, এমন সময় তাদের খিদমতের প্রয়োজন। মা বাপ মাজুর হয়েছে, হাঁটা চলা করতে পারে না, মা বাপ নিজের খাবারটা নিজে খেতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, নিজের কাপড় নিজে ধোয়ার শক্তি নাই, একদম বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছে, খেদমতের প্রয়োজন। ছোট্টবেলায় তোর মা আর বাবা যেমন তোরে লালন পালন করেছে, তোর সেবা যত্ন করেছে, তোর পায়খানা প্রস্রাব সাফ করেছে, তোরে খাইয়েছে, তুই তোর মা বাবা তোর মতো বয়স যদিও বেশি হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়েছে, আসলে তোর মতো অচল হয়ে গেছে। যেইভাবে তুই সন্তান ছোট্টবেলায় অচল ছিলি, কিছুই বুঝতি না, সে অবস্থা হয়েছে, এখন তুই তোর মা বাবার খিদমত কর। আমার ভাইয়ের আল্লাহ পাক বলেন, ফালা তাকুল লাহুমা উফ। দুনিয়ার মানুষ খবরদার, মা বাবা কষ্ট পায় এমন উ শব্দ ব্যবহার করিস না। মা বাবা কষ্ট পায়, উ শব্দ ব্যবহার হয় এমন কাজ করবি না। আল্লাহ পাক বলেন, ওয়ালা তানহারহুমা, আর খবরদার মা বাবারে ধমক দিয়া কথা বলবি না। আপনি দোকানে, রাস্তায়, আপনার বন্ধু বান্ধব, আপনার ফ্রেন্ড সার্কেলের মানুষদেরকে আপনি ধমক দিয়া কথা বলতে পারেন, কিন্তু আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিলেন, ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবার ধমক দিবি না। তোর ধমক সব জায়গায় চলে, মা বাবার কিছু ধমক চলে না। আল্লাহ পাক বান্দারে মনে হয় যেন বলে, বান্দা মা বাবার সাথে কেমনে কথা বলবি আমি রব শিখায়া দেই। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ পাক বলেন তাফসীরে জালালাইন, কওলান কারীমা আই লাইয়িনা, ধমক দিয়া উঁচু আওয়াজে গরম স্বরে কথা বলবি না। কওলান লাইয়িনা, নরম স্বরে কোমল আওয়াজে কথা বলবি। খবরদার মা বাবারে ধমক দিবি না। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, এরপরে আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়াখফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাহ, আর তোর রহমতের আঁচলটা মা বাবার জন্য বিছায়া দে, মা বাবার খেদমত কর, মা বাবার দোয়া নে। কবি বলেন, খেদমতে মা দরবে দর কুন সুবহে শাম, তাকে বাসি দর দোয়া লগ্নে কুনা।
খিদমতে মা দরবে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর দোয়া আলম বখতিয়ার। আল্লাহর আর বলেন দুনিয়ার মানুষ সকাল সন্ধ্যায় মা বাবার খিদমত কর, মা বাবার দোয়া নেই। তুই যদি মা বাবার খিদমত করে দোয়া নিতে পারিস, দুনিয়ায় সফলতা পাবি, পরকালে আল্লাহর জান্নাতটা পাবি। ও যুবক ভাইরা, যদি সম্মান পেতে চাও, মর্যাদা পেতে চাও, দুনিয়ায় মা বাবার খিদমত করো, মা বাবার সেবা করো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ তোমার নামি আর দামি বানায়া দিবি। আল্লাহ নবী বলেন হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাবার খিদমত করে যদি মা বাবার দোয়া নিতে পারো রে সন্তান, তোমার জন্য আল্লাহ জান্নাত অপেক্ষমান। আর মা বাবার সাথে যদি বেয়াদবি করো, তাদের যদি অবাধ্য হয়ে যাও, তারা যদি লানত করে, অভিশাপ করে, আল্লাহর জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ পাক বলেন আর তোর মা বাবার জন্য এইভাবে করে করে দোয়া করবি। ওকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমার মা আমার বাবা কবরে চলে গেছে। রব্বুল আলামিন, ছোট্টবেলায় আমারে যেভাবে আমার মা লালন পালন করেছে, আমার বাবা আমারে ছোট্টবেলায় যেভাবে আদর সোহাগ করেছে, মায়া মমতা দিয়ে লালন পালন করে বড় করেছে, রব্বুল আলামিন কবরের মধ্যে আমার মা বাবারে সেইভাবে তুই লালন পালন কর। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, পর্দার মায়েরা, বোনেরা, পৃথিবীতে কেউ যদি আমাকে আপনাকে নিঃশর্ত ভাবে ভালোবাসে, সে আর কেউ নয়, সে হলো মা আর বাবা। আপনি মা বাবারে যত কষ্ট দিবেন, মা বাবা সন্তানরে ভুলে যায় না। সন্তান যদিও মা বাবারে ভুলে যায়, কিন্তু মা আর বাবা রাতের মধ্যে তাদের ঘুম ভেঙে যায়। সন্তান কোথায় আছে, কেমন আছে, মা বাবা ছটফট করতে থাকে। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমি আপনি বিপদে পড়ে গেলে যেই মানুষটার সবচেয়ে বেশি কলিজায় লাগে, আঘাত লাগে, তিনি হলেন মা আর বাবা। এক পর্যায়ে আমার আপনার জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদতে থাকে, বলতে থাকে রব্বুল আলামিন আমাকে নিয়ে যাও, প্রয়োজনে আমি চলে যাই, আমার সন্তানরে হায়াত দাও। এই মা বাবা যার হারিয়ে গেছে, চলে গেছে, সে বোঝে মা হারানোর কি ব্যথা। সে এখন বোঝে আমার জন্য আমার মা দোয়া করতো, বাবা দোয়া করতো, এখন আমার জন্য চোখের পানি দিয়ে দোয়া করার আর কেউ নাই। আল্লাহ নবী বলেন তিনজনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এক নাম্বার শরঈ মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মজলুম, দুই নাম্বার মজলুম অত্যাচারী ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। তিন নাম্বার আল্লাহ নবী বলেন মা আর বাবা যদি সন্তানের জন্য দোয়া করে অথবা বদদোয়া করে, সেই দোয়া বদ্ধ বাবুদের দরবারে কবুল মঞ্জুর হয়ে যায়। আপনার মা আপনার বাবা আপনার জন্য খারাপ হতে পারে না। দুনিয়ার মানুষ মা বাবারে খারাপ বলতে পারে, কিন্তু আপনার জন্য মা মাই, বাবা বাবাই, আল্লাহর পরে রাসূলের পরে মা আর বাবা। যাদের মা নাই, বাবা নাই, অথবা কোনো একজন নাই, তাদের জন্য সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে জিয়ারত করবেন, ইসালে সওয়াব করবেন, মসজিদ মাদ্রাসায় গরিবরে দান খায়রাত করবেন। সপ্তাহে অন্তত একবারের জন্য হলো, জুমাবারে হলো, মা বাবার কবর জিয়ারত করবেন। আপনার মা বাবার সাথে যাদের সম্পর্ক ছিল তাদের খোঁজ খবর নেবেন, তাদেরকে হাদিয়া দিবেন। আপনার বাবার সাথে চলতো মানুষটা আছে, আপনার মায়ের বান্ধবী ছিল মহিলাটা, তাকে কিছু হাদিয়া দিবেন। খালাম্মা নেন, আমার সাথে আপনার সাথে আমার মায়ের সাথে সম্পর্ক ছিল, চাচা নেন, আমার বাবা থাকলে তারে 1000 টাকা দিতাম, 500 টাকা দিতাম। আপনি আমার আব্বার কাছের মানুষ ছিলেন, 500 টাকা রাখেন। আপনাদের অসুবিধা হয়, বল শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা,
আল্লাহর পরে রাসূলের পরে মা আর বাবা। আপনার জন্য সবচেয়ে বড় পীর হলো আপনার মা, আপনার বাবা। ওখান থেকে দোয়া নেন। আমি তো বেশি একটা বাড়িতে যেতে পারি না, প্রোগ্রাম থাকে, মাদ্রাসায় থাকি। যখনই যাই মারে বলি, মা আমার জন্য দোয়া করেন। আমি সব সময় তোমাদের জন্য দোয়া করি। যতদিন জুমা পড়াতে যাই মারে ফোন করি, মা আমি জুমায় গেলাম। কয় বাবা যাও। আমার বিশ্বাস আমার মা আমার জন্য যত দোয়া করেছে আল্লাহ রাব্বুল আলামিন সব দোয়াই কবুল করে নিয়েছে। মা আর বাবা, মায়ের খেদমত, বাবার প্রতি সম্মান শ্রদ্ধা, আল্লাহ আমাদের তৌফিক দান। বাবারে যত তাজিম করা যায়, সম্মান করা যায়, আর মায়ের যত খিদমত করা যায়, আল্লাহ আমাদের তৌফিক দান করে। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমার মা অসুস্থ, কয়েকবার গেছি দেখতে। মাদ্রাসা থাকি তো যাই, পায়ে একটু কষ্ট পাইছে, মানে নিজেও বেশি একটা যাইতে পারি না। গেলেই ধরে, কয় যে অনেকদিন আসস না, দেখি না। আল্লাহ যেন প্রত্যেকের মারে সুস্থ করে দেয়, প্রত্যেকের বাবারে সুস্থ রাখে। যাদের মা বাবা চলে গেছে আল্লাহ কবরটা জান্নাত বানায়, আমিন বলে। আমার ভাইয়েরা, ও যুবক ভাই, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মান আহাব্বা ইয়ামুদ্দা লাহু ফি উমরি, কেউ যদি তোর হায়াত বাড়াতে চায়, কি হায়াত আপনার বাড়ুক এটা চান না? হায়াত বেড়ে যায়। 40 বছরে 80 বছরের কাজ করে ফেলতে পারবে, 30 বছরেই 50 বছরের কাজ করে ফেলতে পারবে। হায়াতের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ নবী বলেন, মান আহাব্বা ইয়ামুদ্দা লাহু ফি উমরিহি, কেউ যদি তার হায়াতটা বাড়াতে চায়, ওয়া ইউযাদা লাহু ফি রিজকিহি, কেউ যদি অনেক ধনী হয়ে যেতে চায়, আল্লাহ নবী বলেন আমি তোমারে মেসেজ দেই, ফালইয়াবাররা ওয়ালিদাইহি, তুমি তোমার মা আর বাবার খেদমত করো, ওয়ালিয়াসিল রাহিমা, ব্লাড কানেক্টেড আত্মীয় স্বজনদের খবর নাও। আল্লাহ নবী বলেন অবশ্যই আল্লাহ তোমার হায়াত বৃদ্ধি করে দিবেন, আর আল্লাহ তোমারে অচিরেই ধনী বানায়া দিবেন। ধনী হতে চান যুবক ভাই, টাকাওয়ালা, সম্মান, মা বাবার খেদমত, আল্লাহ ধনী বানায়া দিবেন। আল্লাহ সুন্দর এক জীবন দিবেন, আল্লাহ লম্বা হায়াত দিবেন, অকালে আপনার মৃত্যু হবে না। মায়ের খেদমত করলে আল্লাহ তাআলা হায়াত লম্বা করে দেয়, হায়াত বাড়ায়া দেয়। আলহামদুলিল্লাহ বলে। হায়াত বাড়ে, হায়াত কমে মানুষের আমলের কারণে, মানুষের রিজিক বাড়ে নেক আমলের কারণে, গুনার কারণে রিজিক কমে। হায়াত বাড়ে বদ আমলের কারণে, হায়াত কমে যায় বদ আমলের কারণে, হায়াত বেড়ে যায় নেক আমলের কারণে। দান করলে হায়াত বাড়ে। তন্মধ্যে হাদিস থেকে প্রমাণিত, কোন সন্তান যদি তার মা বাবার খেদমত করে আল্লাহ তাআলা তার হায়াত বাড়ায়। মান আহাব্বা আইয়ামুদ্দা লাহু ফি উমরি ওয়া ইউযাদা লাহু ফি রিজকি ফালইয়াবাররা ওয়ালিদাইহি, রাসূল বলে তোর মা বাবার খেদমত কর, আল্লাহ তোর হায়াত বাড়ায় দিবে, তোর ধনী বানায় দিবে, টাকাওয়ালা বানায় দিবে, রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে। হ্যাঁ, আল্লাহ নবী বদদুয়া করেছেন, 3 বার বদদুয়া করেছেন। মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম। আল্লাহ নবী বলেন রগিমা আনফুহু, 1 বার, 2 বার রগিমা আনফুহু, 3 বার রগিমা আনফুহু। আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো কে ধ্বংস হোক? নবীজি বললেন মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদাহুমা আও কিলাইহিমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, রাওয়াহু মুসলিম। আল্লাহ নবী বলেন কোন সন্তান যদি তার মা বাবা দুজনকেই বার্ধক্যে পায়, কোন সময় মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, অনেক সন্তান দেখা যায় মা বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। বৃদ্ধ হয়ে গেলে যেই সময় মা আর বিছানা থেকে উঠতে পারে না, বাবা আর ঘর থেকে বের হতে পারে না, তখন মা বাবার খিদমত করতে হবে।
আপনি মা বাবা সুস্থ আছে তখন মাঝে মধ্যে গেলেন, দেখে আসলেন, অসুবিধা নাই। কিন্তু যেই সময় মা আর চলতে পারে না, বাবা আর হাঁটতে পারে না, মায়ের কাপড়টা ধুয়ে দিতে হয়, বাবারে খাবার খাইয়ে দিতে হয়, এমন সময়, এমন বার্ধক্যে যদি মা আর বাবা উপনীত হয়ে যায়, আল্লাহ নবী বলেন কেউ যদি মা বাবার দুইজনকে পায় অথবা একজনকে যদি বার্ধক্যে পায়, তাদেরকে যদি খেদমত না করে, দোয়া যদি নিতে না পারে, আর খেদমত করে দোয়া নিয়ে যদি জান্নাত যেই সন্তান নিতে পারে না, আল্লাহ নবী বলেন ওই সন্তান ধ্বংস হয়ে যায়। আল্লাহ নবী বদদুয়া করে দিচ্ছে যে আপনার মা বাবা বার্ধক্যে হাঁটতে পারে না, চলতে পারে না, ঘর থেকে বের হতে পারে না, তখন তাদের খেদমতের প্রয়োজন। বৃদ্ধা হয়ে গিয়েছে, এমন সময় রাসূল বলেন কেউ যদি মা বাবার খেদমত না করে, আর খেদমত করে যদি জান্নাত ওয়াজিব করতে পারে নাই, জান্নাতটা নিতে পারে নাই আল্লাহর কাছ থেকে, মা বাবার দোয়া নিতে পারে নাই, ওই সন্তান ধ্বংস হয়েছে। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, যারা মা বাবার খিদমত করে, কঠিন বিপদের সময়, বিপদের মুহূর্তে আল্লাহ পাক তাদেরকে রাস্তা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট করে বলি আমার ভাইয়েরা, তিনজন বন্ধু তারা পথিমধ্যে হেঁটে যাচ্ছিলেন, ঝড় তুফান শুরু হলো, প্রচন্ড বৃষ্টি শুরু হলো, ভূমিকম্পের মতো বৃষ্টি। এই যে ভূমিকম্প আমার দেশে আসে না নাই, এটা আমার আপনার গুনার কারণে আসে। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ব, বেশি বেশি আল্লাহর কাছে তওবা করব, গুনাহ মাফ চাইব, ইনশাআল্লাহ আমাকে আপনাকে এই বাংলাদেশের মানুষকে ভূমিকম্প থেকে বাঁচায় দিবে। জাপানেও ভূমিকম্প হচ্ছে, আগুনের ধোঁয়া বের হচ্ছে, আগুনের লুয়া। হাদিস শরীফের মধ্যে আছে কয়েকটা আলামত দেখা দিলে তখন কিয়ামতের আলামত দেখা দিবে। কিয়ামতের আলামত, কয়েকটা আলামত দেখা দিলে ভূমিকম্প হবে, আগুনের কি হবে, ধোঁয়া আসবে, আগুন বের হবে। জাপানে আগুনের মতো কি আসতেছে, ধোঁয়া, আগুন লেগে গেছে। কেন? ওই যে গান নাচ যখন বেড়ে যায়, আমার দেশে বাউলেরা আল্লাহ নবীকে নিয়ে ব্যঙ্গ করছে না, আল্লাহকে নিয়ে, বাউল শিল্পী, এই গান নাচ এগুলো যখন বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, মদ বেড়ে যাবে, পিতামাতার নাফরমানি বেড়ে যাবে, সরকারের মাল যখন মানুষ আত্মসাৎ করবে, হ্যাঁ, বন্ধুদেরকে মূল্যায়ন করবে, কিন্তু মানুষ যখন বিপদগামী হতে থাকবে তখন কিয়ামত সন্নিকটে, কিয়ামতের আলামত। এজন্য বেশি বেশি তওবা করা, ইস্তেগফার। তিন বন্ধু হেঁটে যাচ্ছিলেন, ঝড় বাতাস। এখন তো ঝড় তুফান আসলে মানুষ কোথাও আশ্রয় নেয়, কোনো ঘর বাড়িতে, টিনের নিচে, গাছের নিচে। ঝড় আসলে বিশেষ করে ঘর বাড়িতে আশ্রয় নেয়। মরুভূমির এলাকা, বনি ইসরায়েলের 3 লোক, তারা একটা গুহার ভিতরে বড় গর্ত, মাটির নিচে গর্তের মধ্যে আশ্রয় নিয়েছে। তারা আশ্রয় নিয়েছে, তুফান বাতাসে এসে বড় একটা পাথর মুখের মধ্যে পড়ে গেছে, গুহার কি মুখের মধ্যে। বৃষ্টি যখন শেষ হলো, তারা 3 জন এটারে ধাক্কায় সরাতে পারে না, যে আমরা তো এখানে খাবারও নাই, আমরা তো 3 জন মরে যাবো, এখানে কি করা যায়, পরামর্শ করেছে। 3 জন পরামর্শ করেছে যে আমাদের জীবনে কোনো যদি ভালো আমল থাকে সেটাকে উদ্দেশ্য করে আজকে দোয়া করি, হতে পারে রসিলা আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে বাঁচায় দেবে। ভালো কোনো কাজ করেছি কিনা দেখো। একজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করছিলেন, রব্বুল আলামিন, আমার মনে হয় আমি একটা জীবনে ভালো আমল করেছি, সে উসিলায় আমাকে আজকে বাঁচাও। দোয়া করছিলেন রব্বুল আলামিন। একদিন আমি কাঠ কাটতে বনে গিয়েছিলাম, অনেক জঙ্গলে গিয়েছিলাম, দূরে গিয়েছিলাম, আসতে আমার বড্ড দেরি হয়ে গিয়েছে। আমার প্রতিদিনের অভ্যাস ছিল, আমি যখন দূর থেকে আসতাম সন্ধ্যাবেলায়, রাতের বেলায় গাভী থেকে দুধ দহন করতাম,
আর এগুলো গরম করে মা বাবারে খেতে দিতাম। একদিন অনেক দূরে কাঠ কাটতে গিয়েছি, আসতে বড্ড দেরি হয়ে গিয়েছে। আমার আসতে দেরি হয়ে যাওয়ার কারণে দুধ দহন করেছি। মা আর বাবার শিওরে গিয়েছি, তারা ঘুমিয়ে পড়েছে। শিওরে গিয়া বালিশের কাছে গিয়া মাথার কাছে দুধের পেয়ালা নিয়ে সারা রাত দাঁড়িয়েছিলাম। আমার মা আমার বাবা ঘুমিয়ে গিয়েছে, ঘুমের ডিস্টার্ব হবে জন্য তাদেরকে ডাকি নাই। সন্তান পায়ের কাছে এসে পা ধরেছে, বাবা দাদা আর দাদিকে তো প্রতিদিন আগে খাবার দাও, তারা তো ঘুমায় গেছে, আজকে আমি তোমার ছেলে আমি তোমার মেয়ে, আমাদেরকে আগে খাবার দাও। বলে বাবা আমার মা আমার বাবারে না খাওয়ায় আমি কোনোদিন তোদেরকে খাওয়াই নাই, আজকে তোরা উপাস থাকবি, তোদের ক্ষুধার তাড়নায় তোরা বিদায় হয়ে যাবি দুনিয়া থেকে, আমার আফসোস নাই, আমার মা বাবা যদি না খায় তোদেরকে খেতে দিব না। মা বাবার কেমন ভালোবাসা, মা বাবা না খেলে তোদেরকে আজকে খাবার দেবে। রব্বুল আলামিন ফজরের আজান হয়ে গেল, মা আর বাবা জেগেছি, ওই দুধের পেয়ালা মা আর বাবারে খাইয়েছি। আমার সন্তানকে খেতে দেই নাই, আমি নিজেও খাই নাই। আমার মা আমার বাবা আমারে জিজ্ঞেস করেছিল, বাবা সারা রাত দাঁড়ায় ছিলি বুঝি? কয় হ্যাঁ। তুই বুঝি খাস নাই, কেন ডাকিস নাই, সন্তানরে বুঝি দেশ নাই? বলে মা আমার তো অভ্যাস, তোমারে আর বাবারে না খাওয়াই আর সন্তানরে খাওয়াই না, আমি নিজেও খাই না। তোমরা যেহেতু ঘুমিয়ে গেছো দুজন, আমি অনেক দূরে গেছি কাঠ কাটতে জঙ্গলে থেকে, আমি দুধ দহন করে দেখি তোমরা ঘুমায় গেছো। মা সারা রাত আমিও খাই নাই, যেহেতু তোমরা দুইজন খাও নাই, ছেলে আর মেয়ে তোমাদের নাতি নাতনি পায়ের কাছে এসে আমার কাছে কান্না করেছে, আমাদেরকে খাবার দাও, তৃষ্ণা পিপাসা ক্ষুধা সইতে পারি না। মা তাদেরকেও খাবার দেই নাই, তোমাদেরকেও ডাকি নাই, তোমরা ঘুমাচ্ছ, ঘুমে ডিস্টার্ব হবে, এই মনে করে সারা রাত দাঁড়াইয়াছিলাম। আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমি যদি এই কাজটা তোমারে খুশি করবার জন্য করে থাকি, আজকে এই বিপদ থেকে আমাদের পীর দোস্তরে বাঁচাও। এই দোয়া করতে দেরি গুহার মুখ থেকে পাথরটা এক অংশ সরে যেতে দেরি হয় নাই। মায়ের দোয়া। দুই নম্বর ব্যক্তি ছিল, ছোট্ট করে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছিল, রব্বুল আলামিন আমার এক চাচাতো বোন ছিল পরমা সুন্দরী রূপসী, আমি তাকে 120 দিনার দিয়েছি, 120 স্বর্ণ রৌপ্য। আমার সাথে গুনাহ করবে, জিনা করবে, নাউজুবিল্লাহ। আমি যখন তার সাথে গুনাহ করার জন্য প্রস্তুতি নিয়েছি, এমন সময় আমার সুন্দরী রূপসী চাচাতো বোন বলেছে, ইয়া আবুদাল্লাহ ইত্তাকিল্লাহ ওয়ালা তুফতিহিল খাতাম, ও আল্লাহর বান্দা আল্লাহরে ভয় কর, গুনাহ করবি না, আমার সম্ভ্রম আমার ইজ্জত নষ্ট করবি না। আমি এমন সময় গুনাহ করতে পারতাম, কেউ ছিল না, আর তাকে যে 120 দিনার দিয়েছি, তাকে তার সাথে গুনাহ করি নাই, সেই টাকা ফেরত নেই নাই। রব্বুল আলামিন তোমার ভয়ে যদি এই কাজটা করে থাকি, আজকে এই বিপদ থেকে বাঁচাও। এই দোয়া করতে দেরি 3 ভাগের 2 ভাগ পাথরটা গুহার মুখ থেকে সরে যেতে দেরি হয় নাই। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন, তোর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওয়ারাজুলুন দাআতু ইমরাআতিন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। তোর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো, কোন যুবক যুবতীকে, যুবতী যুবককে কেউ যদি একে অপরকে গুনাহের অফার করে, আর সে যদি বলে আমি গুনাহ করব না, আমার মুনিব আল্লাহরে ভয় পাই, তারে ভয় লাগে, আল্লাহ পাক এমন পুরুষ আর নারীকে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার অনেকগুলো শ্রমিক ছিল, ওই যে কন্ট্রাক্টর সাহেব আছে আমার খুব ভক্ত, নাম কি মোশাররফ কন্ট্রাক্টর,
আপনাদের অনেক লেবার থাকে, তাদের পারিশ্রমিক আজ নয় কাল পরিশোধ করে দিতে হবে, ঠিক কিনা? এক লেবার আসছে, শ্রমিক, বলছিল আমি আপনার কাজ করেছিলাম, একদিনের বেতন না নিয়ে চলে গেছি, আপনার মনে আছে? কয় আছে। আমার সেই টাকা দেন, আমার বড় প্রয়োজন। বলে এই যে এখানে ভেড়া, দুম্বা, গরু, ছাগল যা দেখা যায় সব নিয়ে না, ওইগুলো তোমার। তুমি আমার সাথে তামাশা করেন নাকি? আমি তো এত সম্পদ পাবো না, সামান্য কয়টা টাকা পাবো। ওই তুমি যে টাকা না নিয়ে চলে গেছো, তোমার ওই টাকাগুলো আমি এই একটা ছাগল, একটা বকরি, এভাবে করতে করতে বিশাল এরিয়া জুড়ে ছাগল, বকরি, ভেড়া, দুম্বা হয়ে গেছে। এগুলো তোমার সম্পদ, তুমি নিয়ে যাও। রব্বুল আলামিন আমি রেখে দিতে পারতাম। তার সম্পদকে লালন পালন করে বৃদ্ধি করেছি, বড় করেছি। তার সম্পদ সব সে হাঁকায়া নিয়ে গেছে পশুগুলো। রব্বুল আলামিন এই কাজটা যদি তোমার রাজি আর খুশি করবার জন্য করে থাকি রে মালিক, আজকে গুহা থেকে আমাদেরকে বাঁচার জন্য কায়দা করে দাও, রাস্তা করে দাও। এই দোয়া করতে দেরি, গুহার মুখ থেকে পরিপূর্ণ পাথরটা সরে যেতে দেরি হয় না। আমার ভাইয়েরা, সেখানে একজন ছিল এমন সন্তান, মা বাবার খেদমত করেছে, মা বাবার দোয়া নিয়েছে। যদি কোনো সন্তান মা বাবার দোয়া নিতে পারে, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। গুনাহ করব না, সব জায়গায় আল্লাহ বিরাজমান। কারো যদি পাওনা আমার কাছে থাকে, মৃত্যুর আগে আমি দিয়ে দেব। মৃত্যুর সময় জানাজার সামনে যেন এই কথা বলার আগে, আমার বাবার কাছে যদি কিছু পান আমরা পরিশোধ করব। বরং আপনি বড় গলায় মরার আগেই বলে যাবেন, সবার টাকা পরিশোধ করে দিছি, আমার কাছে কেউ কোনো টাকা পাবে না। আল্লাহর নবী তো একজনের জানাজা পড়ে নাই, জিজ্ঞাসা করেছে তার কাছে কি তোমাদের পাওনা আছে? কয় আছি। তোমরা কি পরিশোধ করতে পারবা? কেউ কিছু বলে না, চলে গেছে। আরেকজনের জানাজায় আসছে, বলে এর কাছে কি কেউ হকদার আছে, পাওনা আছে? কয় আছি। এটা পরিশোধ করার কেউ জিম্মাদারি নিছো? কয় আমি নেব। রাসূল তার জানাজা পড়েছে। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আলের মায়েরা, বোনেরা, আরেকটা ছোট্ট ঘটনা বলি, শেষ করছি কথা। 10 মিনিটের মধ্যে বয়ান শেষ হবে, আপনাদের অসুবিধা হয়, মোনাজাত হয়ে যাবে। এখনই মোনাজাত দিয়ে দিন ইনশাআল্লাহ। যেহেতু কালকেও বয়ান আছে, গতকালও মাহফিল হয়েছে। আরেকটা ঘটনা বলি, মা বাবার দোয়ার কারণে সন্তানের দোয়া আল্লাহর দরবারে কবুল, নেককার সন্তান। আরেকজনের জন্য মা বাবা বদদোয়া করেছে। কি করেছে বলেন না? কি করেছে? মা বদদোয়া করেছে, যেটা বুখারীতে এসেছে, সহিহ বুখারী। বনী ইসরাইলের এক আবেদ ছিল, বুজুর্গ, তার নাম ছিল জুরাইজ। নাম কি বলেন? সবাই বলেন, নামটা বলেন। জুরাইজ আল্লাহর ওলি। মাটি দিয়া ঘর বানায়, সেখানে ইবাদত করে। কি করে? সব সময় ইবাদত বানায়। একদিন মা আসছে, বৃদ্ধা মহিলা, লাঠি ভর করে আসছে, এসে বলতেছে জুরাইজ, জুরাইজ, জুরাইজ। জুরাইজ কোনো উত্তর দেয় না। মা ডাকলে তো জি বলে না। কি হয়েছে, কেন ডাকতেছে বলে না। জুরাইজ কথা বলে না, সেখানে নামাজ পড়তেছে। তার খানকার মধ্যে কি করতেছে? ইবাদত গাহে ইবাদত করছে। দ্বিতীয় দিন মা আবার আসছে, এসে বলতেছে জুরাইজ, জুরাইজ, নামাজ পড়তেছে। চিন্তা করে যে আল্লাহ, আমি কি নামাজ পড়বো না মার ডাকে সাড়া দিবে? নামাজই পড়ছে, নামাজ ভাঙে না। তৃতীয় দিন মা আবার এসে বলতেছে জুরাইজ, 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 কোনো কথা বলে, নামাজ পড়ছে। আমি আল্লাহর ইবাদত করতেছি, মা ডাকতেছে, শুনে নাই। নামাজ ভেঙে, নফল নামাজ ভেঙে মায়ের উত্তর দেয়া যায়। নফল নামাজ ভাঙা যায় মা বাপ ডাকে, জরুরত হলে, বিশেষ করে। আবার বিশেষ সংকট পরিস্থিতি হলে ফরজ নামাজও ছাড়া যায়, পরে পড়বেন, জরুরি পরিস্থিতি। যাই হোক, চলে গেছে। আর যাওয়ার সময় তৃতীয় দিন বলতেছে, বেশ্যা নারীর মুখ দেখা ছাড়া তোর যেন মৃত্যু না হয়। বেশ্যা নারীর মুখ দেখা ছাড়া জুরাইজ তোর যেন মৃত্যু না। মা বদদোয়া করেছে, অথচ একজন আল্লাহর ওলি, ওলিরে দোয়া করছে, তার মা বদদোয়া করেছে। মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মায়ের বদদোয়া আল্লাহর দরবারে কবুল মঞ্জুর হয়ে যায়। জুরাইজ যে আল্লাহর
অলি সারাদিন এই ইবাদত গাহে ইবাদত বান্দিগি করে পুরা এলাকায় মহল্লায় খবর ছড়িয়ে গেছে, সবাই জানে। কিন্তু মা তো তার জন্য বদদুয়া করেছে, বেশ্যা নারীর চেহারা দেখা ছাড়া যেন তার মৃত্যু না হয়। ওই এলাকায় একটা বেশ্যা নারী ছিল, বনি ইসরায়েলের লোকদের কাছে বলেছে, দেখবেন কিছু মানুষ ভালো কাজ করলে তার বিরুদ্ধে কিছু মানুষ লেগে যায়, আছে না নাই? আপনি মসজিদ চালান, মাদ্রাসা চালান, বুঝে আপনার সমালোচনা করে, না বুঝে সমালোচনা করে। ভাই কি হয়েছে, এত দৌড়ান কেন? ভাই কাউয়ায় আমার কানটা নিয়ে গেছে, কাউয়া আমার এত জোরে দৌড়ান, কাউয়া আপনার কান নিয়েছে। কই তো কান আপনার? ও ওখানে তো আছে দেখি, মানে সে যখন আমার কান লয়ে গেছে কাউয়া, আমি হাত দিয়া তো দেখি নাই। এই জুতের লোক গ্রামে আসে না? এই জুরাইজের পিছনে কিছু মানুষ লেগে গেল। জুরাইজ বেশ্যা নারী জুরাইজের কাছে গিয়া তারে জানার প্রস্তাব দিল, গুনাহের প্রলোভন দেখালো। জুরাইজ নিচের দিকে তাকায় আছে, ভ্রুক্ষেপ পর্যন্ত বেশ্যা নারীর দিকে করে নাই। বেশ্যা নারী তারে গুনাহের প্রস্তাব দিয়া ছলনা করে চেষ্টা করছে, কিন্তু নিচের দিকে তাকায় আছে, বেরির দিকে তাকায়। বেশ্যা নারী ওই জুরাইজ যে এরিয়া থাকে ওখানে পাশে একটা রাখাল আছে। কি আছে? মেষ রাখাল। রাখাল বুঝলেন? গরু চড়ায়, ছাগল চড়ায়, রাখাল। তো রাখালের সাথে এই বেশ্যা নারী অপকর্ম করছে। কিছুদিন পরে বেশ্যা নারীর বাচ্চা হয়েছে, জারজ সন্তান। তালাকের পরে দেখবেন আমাদের সমাজে তালাক হয়ে গেছে, সাল্লিশ দ্বারা আবার মিলায় সন্তান যেগুলো হবে এগুলো সব জারজ হবে, আছে না নাই? আমাদের সমাজ তালাক হয়ে গেছে, বাস এটা শেষ। কিন্তু আমাদের সমাজে মানুষ কি করে, পরে কয় ছেলে মেয়ে বড় হয়ে গেছে, যাক কি হবে এখন, যাক বসে মিলাই দিছে। যারা মিলাই দিছে তাদেরও জানার গুনাহ হবে। আপনাদের এলাকায় বড় বড় ওলামায়ে কেরাম আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন, এখানেও অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছে। আমাদের দেশে হয় কিনা এগুলো? রাখালের সাথে অপকর্ম করার পর জারজ সন্তান হলো, জেনার সন্তান হলো। বেশ্যা নারী তার খানদান গোত্রের লোকদের কাছে বলল যে বাচ্চা এমনে এমনে হয় নাই, ওই যে এখানে একটা এই ইবাদত খায়, ইবাদত খানা একটা বুজুর্গ আছে জুরাইজ, আমার সাথে জেনা করছে, আমার অবৈধ বাচ্চা হয়েছে, নাউজুবিল্লাহ। মানুষেরা এসে তার ওই যেখানে ইবাদত করে ঘরটা ভেঙে দিল, আর তারে ইচ্ছা মতো মারতে লাগলো, আর বললো বেটা বুজুর্গি দেখাস, তুই বুঝি আল্লাহ ওয়ালা, তুই তো একটা শয়তান। বুঝলেন না? ঘরটা সব ভেঙে দিছে, সুফিগিরি দেখাও না, মাইরা একদম আস্থা করে দিছে গ্রামবাসী, ওই যে বেশ্যা নারীর গোত্রের মানুষ। জুরাইজ বলে, আমার কি অপরাধ, তোমরা আমাকে মারছো কেন? আমাদের গোত্রের অমুক বেশ্যা নারীর সাথে তুমি অপকর্ম করেছো, তার জারজ সন্তান হয়েছে। আল্লাহর কসম আমি এমনটা করি নাই। কলে ওই ছেলেটা কোথায়, জারজ সন্তান? কয় আছে, কয় তারে নিয়ে আসো। জুরাইজ 2 রাকাত নামাজ পড়লেন, ওযু করলেন, নামাজ পড়লেন, বাচ্চারে গুতা দিলেন। শিশু বাচ্চা মাত্র হয়েছে, এখনো কথা বলতে পারে না, কিন্তু শিশু বাচ্চারে যদি আল্লাহ কথা বলান বলতে পারে না, পারে না। পেটের মধ্যে গুতা দিলেন, বললেন এই ছেলে বল তোর বাবাকে, এই মহিলার সাথে কে অপকর্ম করেছে, তোর বাবাকে বল। আমার বাবা হলো অমুক রাখাল। জোরে কোন ঠিক কিনা? অমুক রাখাল এই মহিলার সাথে জেনা করছে, আমি ওই জেনার সন্তান, আপনি আমার মায়ের সাথে কিছু করেন। সবাই সাথে সাথে আল্লাহর ওলি জুরাইজের কাছে মাফ চাইলো, তার হাতে পায়ে কপালে চুমু খাইছে। আসলে তুমি একজন আল্লাহওয়ালা বুজুর্গ, আমরা বুঝতে পারি নাই মহিলা মিথ্যা কথা বলেছে। আর বলে, জুরাই তোমার মতো এত বড় আল্লাহর ওলি এই এলাকায় নাই, তুমি বললে আমরা স্বর্ণ দিয়া তোমার ঘরটা আবার বানায় দিব, যেই ঘরে তুমি বসে বসে আল্লাহর ইবাদত করবা। বলে না, স্বর্ণ দিয়ে বানানোর দরকার নাই, মাটি দিয়ে বানানো হবে।
মাটি দিয়ে আবার পুনর্নির্মাণ করা হলো। বলতেছিলাম একজন আল্লাহর ওলিকেও আল্লাহ ছাড়ে নাই, মায়ের বদদুয়ার কারণে বেশ্যা নারীর মুখ দেখা ছাড়া আল্লাহ তারে মৃত্যু দেয় না। আমার ভাইয়েরা, একজন কসাই আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর সাথে তারে জান্নাত দিয়েছে। এই ঘটনা আপনারা শুনেছেন না শুনেন নাই? 2 মিনিটে কথাটা শেষ করে দোয়া করব, অসুবিধা হয় না তো আপনাদের? বয়ান শেষ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার সাথে জান্নাতে কে থাকবে, দুনিয়ায় তার একটা বার আমি দেখতে চাই। আল্লাহ পাক মুসা নবীর দোয়া করলেন, দোয়া কবুল করলেন, বললেন অমুক বাজারের কসাই তোমার সাথে আল্লাহর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। বাজারে গেলেন, কসাইয়ের এমন কোন আমল তিনি দেখতে পান না যে আমলের কারণে সেই যুগের নবী মুসার সাথে তার জান্নাত হয়। কিন্তু আল্লাহ তো বলেছেন, ওই কসাই যখন বাজার সাজার গোশত বিক্রি করার শেষে যখন বাড়িতে গেলেন, তার সাথে মেহমান হলেন, তার বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন তার বৃদ্ধা একজন মা আছে ঘরের মধ্যে। বৃদ্ধা মারে, সে সর্বপ্রথম হাত মুখ ধুয়ে তার মুখে খাবার তুলে দিয়েছে, আর মা হাত তুলে কি যেন বৃদ্ধা মহিলা আস্তে আস্তে করে দোয়া করেছে। মুসা নবী কসাইরে জিজ্ঞাসা করে, কসাই তোমার মা কি দোয়া করে? আমার মা প্রতিদিন আমার জন্য 2টা দোয়া করে, আর আমি প্রতিদিন যখন আমি বাজার থেকে আসি হাত মুখ ধৌত করে মারে আগে খাবার খাওয়াই, তারপরে আমি খাই। আমার জন্য 2টা দোয়া করে। 1 নাম্বার দোয়া হলো, রব্বুল আলামিন আমার ছেলে আমার এত খেদমত করে, আমি মারে এত ভালোবাসে, মারে না খাওয়া আমার ছেলে খায় না। আল্লাহ আমার সন্তানকে তুমি এই দুনিয়ায় অধিক সম্মানিত বানায় দিও, তারে সুখে আর শান্তিতে রেখো। আরেকটা দোয়া করে আমার মা, আরেকটা দোয়া করে, রব্বুল আলামিন আমার এই কসাই ছেলেটারে এই যুগের নবী মুসার সাথে তুমি জান্নাত দিও। কসাই তো জানে না এটা মুসা, কারণ তখন তো মোবাইলের যুগ নাই, টিভি সিনেমা নাই, মোবাইল নাই, ল্যাপটপ নাই, পেপার পত্রিকা নাই। বলে তোমার মায়ের দোয়া কি আল্লাহর দরবারে কবুল হয় নাকি? মায়ের দোয়ার তো 2টা দোয়া করে, একটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, দ্বিতীয় দোয়াটা কবুল হয়েছে কিনা আমি জানি না। আমার মা আমার জন্য 2টা দোয়া করে। প্রথম দোয়া, আমি যেন ভালো থাকি, সুখে থাকি। আমি গর্ব করে বলতে পারি এই মহল্লায় আমার মতো এত সুখী, এত হ্যাপি, এত ভালো মানুষ এই এলাকায় আরেকটাও নাই। আমার মায়ের দোয়ার প্রথম অংশ আল্লাহর দরবারে কবুল মঞ্জুর হয়ে গেছে। তোমার মায়ের দোয়ার দ্বিতীয় অংশ কি কবুল হয়েছে আমি জানি না। কসাই তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার মায়ের দোয়ার দ্বিতীয় অংশ আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নিয়েছে। তোমার মায়ের সেই দোয়া কবুল হয়ে গেছে। আমি এই জামানার নবী মুসা, আল্লাহ পাক আমাকে ওহী করেছে, তুমি কসাই আমার সাথে আল্লাহর জান্নাতে থাকবে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ যেন আমাদের মা বাবার খেদমত করে দোয়া নিয়ে আমরা যেন জান্নাতে যেতে পারি। আল্লাহর ইবাদতের পরে মা বাবা, আর আমাদের সন্তানগুলোরে দ্বীন শিখাবো, মাদ্রাসায় পড়াবো, এরপরে স্কুল কলেজে পড়ে অসুবিধা নেই, আগে ছোট্টবেলায় দ্বীন শিখাবো। আল্লাহ তৌফিক দান।